তুমি কি কোথাও যাচ্ছ? জিমে যাচ্ছি। জিমে যাচ্ছ লাসন দিয়ে সাজগোজ করে? আর কি পরছো তুমি ড্রেস? আমি এখন কি পরবো সেটা কি তোমার থেকে শুনতে হবে? তুমি কি বলতেছো এগুলো? হ্যাঁ, জিমে মানুষ কি পরে যায়? এগুলোই তো পরে যায়। জিমে কেউ শাড়ি পরে যায়? আমি তোমাকে শাড়ি পরে যেতে বলি নাই, বাট তুমি যে ড্রেসটা পরছো সেটা কি দেখতে ভালো লাগতেছে? হ্যাঁ, কোনো ভদ্র ফ্যামিলির সন্তান এই ধরনের ড্রেস পরে? তুমি তোমার গ্রামের কালচার ফলো করো, আমি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করি, ইউরোপ আমেরিকা এগুলো ফলো করি। আমার না মাঝে মধ্যে মনে হয় যে তোমাকে আমি কি দেখে পছন্দ করছি। তোমার এসব ফালতু কথাবার্তা আমার সামনে বলবা না। আমি তোমার স্বামী, তুমি কি পরতেছো এগুলো? হ্যাঁ, তোমার কি একবার রুচিতে বাজে না? হ্যাঁ, তুমি এগুলো কি পরো? এক্সকিউজ মি, তোমার থেকে আমার এখন শুনতে হবে যে আমি কি পরে বের হব কি পরে বের হব না? হ্যাঁ, ওয়াই আই এম ওয়েস্টিং মাই টাইম। আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দেই, সেটা হচ্ছে তুমি এই ড্রেস পরে জিমে যেতে পারবে না। তুমি অন্য ড্রেস পরে, ট্রাউজার পরো, টি শার্ট পরো, এই টাইপের ড্রেস পরে তুমি যাও। মাকে ডাকছি, দাঁড়া। মা, মা। এই নাবিলা, নাবিলা, সব বিষয়ের মধ্যে যদি সংসার যদি মা ঢুকে তাহলে কি এই সংসার থাকে? মা, 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 কই গেল মা? আরে কি হয়েছে, চেঁচামেচি করছিস কেন? তুমি জানো ওই ছোট লোকের বাচ্চা কি করছে আজকে? কেন, কি করছে? ও আমাকে বলে আমি এই জামা পরে জিমে যেতে পারবো না। এখন কি আমি শাড়ি পরে জিমে যাব? আরে ও ছোট লোকের বাচ্চা জিমের কি বোঝে? ও জিম জানে, জিম সবার অর্থ জানে যে জিমে শাড়ি পরে জিম হয় না। ওখানে তুই যে ড্রেস পরছিস তার থেকে ছোট ড্রেস লাগে। ও একটা ছোট লোকের বাচ্চা, তোকে তো আমি আগেই বলছিলাম তেল আর পানি একসাথে মিশ খায় না। তুই তো আমার কোনো কথা শুনস নাই, তুই ওইখানেই ঝাঁপিয়া পড়লি। এখন বুঝ খেলা। মা আমি কি জানতাম ওর মন মানসিকতা এত পোর লেভেলের? তোকে আমি এত করে বুঝাচ্ছি, তুই ওকে ডিভোর্স দিয়ে দে। তুই জিম করবি কোথায়? মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকা যাবি তুই। তুই কেনই বাংলাদেশে এইসব ড্রেস পরে করবি? তুই শর্ট ড্রেস পরে জিম করবি, আর ওতে তো আনন্দ বেশি, আরাম বেশি। আর তুই এটা কি ড্রেস পরছস? এটা তো জিমের ড্রেস না। হ্যাঁ, তুই শর্ট ড্রেস পরে জিম করবি, শরীরটা ঝরঝরা হবে। ও চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আমার ভুল ধরে। এত পেন তো মা আমি নিতে পারবো না। আর আমরা কি অভাব থেকে বড় হয়েছি? হ্যাঁ, ও সারাদিন অভাবের পেঁচাল পারে, আমার তো এসব শোনার টাইম নাই। আর ওই ছোট লোকের বাচ্চার সাহস কি করে হয় আমার মেয়ের ভুল ধরে? ওরে মনে হয় কি না একটা লাথি দেই, বাড়ির থেকে বের করে দিই। দিব তাই, সময় চলে আসছে, বেশি দেরি নাই। একটা ফুটবলের মতো একটাই লাথি দেই বাড়ির থেকে। আচ্ছা শোন, এখন থেকে আমি তোকে যেভাবে বলবো তুই ঠিক সেইভাবে বলবি। তুই চইলা দেখ ওকে কিভাবে ডিভোর্স দেওয়া যায়, কিভাবে তোর জীবন থেকে আমি বের করি। তুই শুধু আমার কথা শুনবি। মা তুমি যেটা বলছো ওটা ঠিকই বলছো। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি একটু চিন্তা করে দেখি। আরেকটা কথা মা, জাফর কিন্তু দিন দিন অনেক বার বাড়ছে, ওর একটা সাহায্য করা লাগবে। ঠিক আছে তুই যা, আমি দেখছি এই ছোট লোকের বাচ্চাকে কি করা যায়। যা তুই। ঠিক আছে তুমি দেখো। আর ড্রাইভার, ড্রাইভার। জাফর, মা, তুমি নাবিলাকে কি বলছো? কি বলছি ওরে? কি বলছো মানে? নাবিলা ছোট ড্রেস পরছে কেন? নাবিলা জিমে যাবে কেন? তুমি বলার কি? মা, ও যে ড্রেসগুলো পরছে, ড্রেসগুলো হয়তো বা ছোট না, কিন্তু দেখতে না খুব বাজে লাগতেছে। এই ড্রেস পরে ও রাস্তাঘাটে কিভাবে যাবে বলেন তো? তোমার দেখাতে কি যায় আসে? তুমি কতক্ষণ নাবিলাকে দেখো? তুমি তো সারাক্ষণ ঘরের কোনার মধ্যে বসে থাকো। আমার মেয়ে কি ড্রেস পরবো কি পরবো না সে বলতে হলে আমি বলবো, তুমি বলার কি? মা, এটা আপনি কি বলতেছেন? আমি তো ওর স্বামী না? স্বামী হিসেবে যে কোনো কথা তো ওর আমি বলতেই পারি। আমি কি ওর শিক্ষা দীক্ষা দিতে পারি না? তুমি নাবিলার স্বামী, তুমি স্বামী হিসাবে নাবিলার কোন দায়িত্ব কর্তব্য পালন করছো? না নাবিলাকে একবেলা খাওয়াও, না নাবিলা দুটো ভালো কাপড় কিনা দাও। থাকো তো শ্বশুর বাড়িতে ঘর জামাই, আবার শাসন করার বেলা একেবারে জামাই। মা দেখেন, মানুষের পরিস্থিতি সবসময় একরকম থাকে না। মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন তো থাকেই। একটা সময় তো আমার টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি সবই ছিল। ব্যবসায় লস হয়েছে, এখন আমার কোনো কিছু নাই। আমি তো আমার চেষ্টাই করতেছি আবার ঘুরে দাঁড়ানোর জন্য। ইনশাল্লাহ দেখবেন একদিন আমার দিন অবশ্যই ঘুরবে। সে তো অনেক দিন ধরে শুনতেছি ভালো হবে ভালো হবে, কবে ভালো হবে? যখন হবে তখন বলবা, এখন পারবা না, বন্ধ করে রাখবো আমরা। শোনো,
আমার মেয়েকে কি বলতে হবে, আমার মেয়ে কি করবে, আমার মেয়ে কোথায় যাবে, যদি বলতে হয় সেটা আমি বলবো, তুমি কিচ্ছু বলবে না। আজকের থেকে তুমি আমার মেয়ের স্বামী না, আমার মেয়ের চাকর। নাবিলা, তুমি কি কোথাও যাচ্ছ? আমার কিছু বায়ার আসবে, ক্লাবে যাচ্ছি। ক্লাবে যাচ্ছ মানে? বায়ার আসলে বায়ারের সঙ্গে ক্লাবে যেতে হবে কেন? তুমি রেস্টুরেন্টে যাও, তুমি অফিসে যাও। ওরা ফরেনার তো, এর জন্য অফিসে কমফোর্টেবল না, এর জন্য ক্লাবে মিট করবে। অফিসে কমফোর্টেবল না, তুমি এত রাতে তুমি ক্লাবে যাচ্ছ? ক্লাবে তোমার কিসের মিটিং? দেখো, তোমার সাথে আজারে প্যাচাল পাড়ার সময় আমার নেই। আমার বউ কোথায় যাবে না যাবে সেটা জানার রাইটস নিশ্চয়ই আমার আছে। এক্সকিউজ মি, কে ঘরের বউ? সরি টু সে, ঘরের বউ হচ্ছে তুমি। আমি বাইরে গিয়ে ইনকাম করি আর তুমি বাসায় বসে বসে খাও। তুমি আসলে না সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি বুঝতে পারছো না তুমি কাকে কি বলতে হবে। তুমি কে হে? গ্রামে বড় হয়েছো, তোমার সোসাইটি সম্পর্কে কোনো আইডিয়া আছে? হ্যাঁ, তোমার তো কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে কিচ্ছু নাই। তোমার মা বাবা তোমাকে এই শিক্ষা দেয় নাই যে তুমি তোমার হাজবেন্ডের সাথে কিভাবে কথা বলবা। তুমি আমার শিক্ষা দীক্ষা নিয়ে কি কথা বলবা? আর আমি তো বড়ই হয়েছি ক্লাবে পার্টি করে। আমি জীবনে সবচেয়ে বড় কি ভুল করছি জানো? তোমাকে ভালোবেসে তোমাকে বিয়ে করে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করছি। ও, আরেকটা কথা, আজকে আসতে হয়তো লেট হবে, আবার বেশি লেট হলে থেকেও যেতে পারি, নাও আসতে পারি। বাহ, তোমার তো ভালোই অধপতন হয়েছে। এখন রাত্রে কিভাবে বাইরে থাকা যায় সেটাও তুমি শিখে ফেলছো। হ্যাঁ, টাকার লোভ না তোমাকে নষ্ট করে ফেলছে। তুমি একটা নষ্ট মেয়ে মানুষ হয়ে গেছো। ফার্দার একটা কথা বলবে না, আমার যেমন চাই আমি তাই করবো। তুমি তো আনকালচার, তুমি তো সোশ্যাল গ্যাদারিং কিছু বুঝো না। তোমাকে বিয়ে করে না আমার সব থেকে বড় একটা ভুল হয়েছে। আসি। হ্যালো মিস্টার জাফর। সরি সরি সরি, আমার মা কোথায়? কি করছো তুমি এগুলো? What are you talking about? এই ছেলেটা কে? তোমাকে কেন বলবো? আমি তোমারে বলছি এই ছেলেটা কে। কিন্তু তোমাকে এসব বলার রাইট আমি দেই না। স্টিল নাও আমি তোমার হাজবেন্ড। তুমি কার সঙ্গে যাও, কোথায় যাও, কি করো না করো প্রত্যেকটা জিনিস জানার অধিকার আমার আছে। He is my buyer. ও, তোমার বায়ার না? রাত 3টার সময় বায়ারের সাথে তুমি ফষ্টি নষ্টি করে তুমি গাড়ির থেকে বের হবা আর তুমি বলবো যে বায়ার বিজনেস না? Sure, একদম উল্টো পাল্টা বলবো না। আর তুমি কে? হ্যাঁ, আমার টাকায় খাও, আমার পাশে পড়ো, আমার বাসায় থাকো, তোমাকে আমার কৈফিয়ত দিতে হবে না? আমি তোমাকে নিয়ে 100 বার কথা বলবো, আমি যেগুলি বলবো সেগুলো তোমার শুনতে হবে। স্টিল নাও আমি তোমার হাজবেন্ড। আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য না। তুমি আমার কৈফিয়ত দিতে বাধ্য ওই ছেলেটাকে। হেল্প মা, মা, ও আমাকে চট দেওয়ার সাহস কোত্থেকে পায়? তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তুলো? আপনি একদম কথা বলবেন না। আমার স্ত্রী কোথায় যাবে না যাবে সেটা আমাকে জিজ্ঞেস করবে সে।
আমি তাকে এখনো ডিভোর্স দেই নাই, সে আমার ওয়াইফ। এইসব সব কিছু জানার অধিকার না আমার আছে। এই আপনার কারণে আপনার মেয়ে নষ্ট হচ্ছে, আমার ওয়াইফ নষ্ট হচ্ছে। আপনি তাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে মাথায় তুলছেন। তোমরা তো আমাদের সোসাইটির কিছুই জানো না। তোমরা বড় হয়েছ গ্রামে ছোট লোকের সাথে। আমাদের সোসাইটিতে সারা রাত ছেলে মেয়েরা একসাথে হই হুল্লো করে, কই কেউ তো কিছু মনে করে না। শুনেন, আপনাদের না অনেক টাকা পয়সা থাকতে পারে, সম্পত্তি থাকতে পারে, কিন্তু আপনারা আপনাদের মেয়েকে কোনোদিন মানুষ করতে পারেন নাই। ও, আমার মেয়েকে আমি শিক্ষা দিতে পাইনি, সেটা তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে। আমার মেয়ে এত বড় একটা বিজনেস কন্ট্রোল করে, ওকে রাত 3টা কেন, প্রয়োজন পর রাত 5টার সময় বাইরে যাবে, এত এত বাইরে আসে, সব ওকে ফেস করতে হয়। তুমি কি করো? ঘরে বসে থাকো। বাইরে রাত 3টার সময় আসে ফষ্টি করতে। প্রয়োজন হলে রাতে 5টার সময় আসে। মা, এইসব ছোট লোকের সাথে কথা বলতে হবে না, চলো চলো ঘরে চলো। নাবিলা, কাউকে তো আসলে কিছু বলার নেই, বাট তোমাকে কিছু কথা বলার ছিল। হ্যাঁ, তুমি বড় লোকের বেটি, তোমার অনেক টাকা পয়সা ধন সম্পদ সব কিছু আছে, কিন্তু মানুষকে ভালোবাসার মতন শক্তি না তোমার এবং তোমার মা বোনের কারো নাই। আমারও তো একসময় টাকা পয়সা সব ছিল, ছিল না? আমারও তো কোটি কোটি টাকার বিজনেস ছিল। আমার বিজনেস ধ্বংস হয়েছে বলে আজকে তোমরা ষড়যন্ত্র করে আমাকে বাসা থেকে বের করে দিচ্ছ। আমি কি তোমাদের বাসায় ঘর জামাই থাকতে চেয়েছিলাম? চাই নাই। আমি কোথায় থাকতে চেয়েছিলাম? হয় বাসা ভাড়া করে থাকবো, না হলে গ্রামে থাকবো। তোমরা কি বললা? তোমরা বললো যে আমাদের তো এত বড় বাসা পড়েই আছে, তুমি থাকো না কেন? আজকে থাকছি বলে তোমরা যেভাবে খুশি, তুমি, তোমার মা এবং বোন আমাকে অপমান অপদস্থ করে বাসা থেকে বের করে দিছো। একটা কথা বলি, আজকে আমার এই অধপতনের জন্য, আমার ব্যবসার লসের জন্য দায়ী হচ্ছে তোমরা। তুমি কিছু করতে পারো না আর বলছো আমরা দায়ী? এই, তুমি এসব আলতু ফালতু কি বলতেছো? নিজের ব্যবসা নিজে ডুবাইছো, আবার আমার মেয়ের দোষ দিচ্ছ। হ্যাঁ মা, আজকে আমার এই ব্যবসার অধপতনের জন্য আপনার মেয়েই দায়ী। এই শোনো, এইসব সিনেমার ডায়লগ এইখানে দিও না, গ্রামে গিয়ে দাও, মানুষের হাতে তালি দিব। শোনো, এইসব ফালতু কথা এখানে বলবে না, বেরো তুমি আমার বাড়ির থেকে। হ্যাঁ মা, আমি তো বের হয়ে যাওয়ার জন্য তো আমি চলে যাচ্ছি, কিন্তু জানেন কি করছেন আপনারা? আমার ব্যবসাটা ভালোই ছিল, বিয়ের পরে নাবিলা কি দিনের পর দিন আমার উপরে কি বায়না ধরতে শুরু করলো। আজকে সিঙ্গাপুর নিয়ে যাও, কালকে মালয়েশিয়া নিয়ে যাও, তারপর দিন ব্যাংকক নিয়ে যাও, তারপর দিন ইউকে নিয়ে যাও। একটা বছরে সে 17 বার দেশের বাইরে গেছে। এইখানেই তো আমার প্রায় 2 কোটি টাকার মতন চলে গেছে। আর ওকে বিয়ের পর থেকে ওই গোল্ড কিনবে, সেই গোল্ড কিনবে, একটার পর একটা ওর বায়না লেগেই আছে। আচ্ছা মা, বলেন তো, আমার তো বিজনেসটা করতে হয় নাবিলার বায়না এবং আল্লাহ এবং শখ মিটানোর জন্য না। আজকে আমার ব্যবসাটা লস হয়েছে। তুমি আমার মেয়ের জীবনটাকে শেষ করে দিছো, এখন আসছে রসের কথা কইতে। নাবিলা, তুমি না একসময় আমারে বলতা তুমি আমার সঙ্গে কুড়ে গড়েও থাকতে পারবা। এই তোমার ভালোবাসা, এই তোমার চেহারা না? তুমি তো আবার ভালোই বাসো নাই কোনোদিন, তুমি তো আবার টাকাকে ভালোবাসছো। আজকে আমার টাকা নাই বলে আজকে তুমি জোর করে বাসা থেকে বের করে দিচ্ছ। আমি তো তোমার মন থেকে ভালোবাসছি, তুমি যা বলছো, যখন যেভাবে যা বলছো, আমি তো কোনোদিন না করি নাই। আমি প্রত্যেকবার তোমার আবদার মেটানোর চেষ্টা করছি, আর তুমি এখন কি করো? পরপুরুষ নিয়ে রাতের মধ্যে বাইরে থাকো, আর সেই পরপুরুষ নিয়ে তুমি কি বাসার সামনে আসো। এগুলো আমার দেখতে হয়। আমি তোমার একটা কথা বলি, তুমি আমাকে যে কষ্ট দিছো না, এর চেয়ে বেশি কষ্ট তুমি ভোগ করবা। আল্লাহর দুনিয়াতে তুমি অবশ্যই তুমি সেই কষ্ট ভোগ করবা। আমি চলে যাচ্ছি। জাফর দাঁড়াও, আমিও তোমার সাথে যাব। তুমি আমার সাথে যাবা? তুমি সত্যি কথা বলতেছো? নাবিলা, নাবিলা তুই এসব কি করছিস? মা, তুমি একদম চুপ থাকো। আজকে আমার এই অবস্থার জন্য তুমিই দায়ী। আমার স্বামী যদি চাই আমি গাছতলায় থাকবো, আর ও যদি চাই আমি অ্যাপার্টমেন্টে থাকবো, তুমি এর ভিতর কোনোদিন ইন্টারফেয়ার করবে না। আর আমার সংসার আমাকে করতে দাও। বাহ বাবা বাবা বাবা,
আগে দেখতাম গ্রামে তাবিজ কবজ করে মানুষকে, এখন দেখি শহরেও তাবিজ করে। ভাই তোর পানি পড়া খাওয়াইয়ে তোর ব্রেনটারে একে ডাউন করে দিছে, তোর মাথায় কোনো বুদ্ধি নাই, তুই কিচ্ছু বুঝতেছিস না। আমার কি মনে হইতেছে জানো আজকে, আমি যে মানুষটাকে ভালোবাসছি আমি কোনো ভুল করি নাই, আমি সত্যিকারের একটা মানুষকে ভালোবাসছি। আপু তুই এই বাড়ি ছেড়ে যাস না, আমি তো দুলাভাইকে চিনি, দুলাভাই চিকন বুদ্ধির মানুষ, তুই গেলে কিন্তু অনেক বড় ভুল করবি। তুই চুপ থাক, তুই ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবি, একটা কথা বলবি না। শুন, ও এখন কারোর কথা শুনবে না, ওই যে কয় না চুরে তো ধর্মের কাহিনী শুনবে না, ওর এখন সব ভাল লাগতেছে, জামাই যা করবো আর সেইটাই ভাল লাগছে। যা যা তুই দেখ বাইরে গিয়ে, দেখ বাইরে গিয়ে কি শান্তি আছে।